সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ফেসবুক পোস্টে এই অভিযোগ করেছেন। তার পোস্ট অনুযায়ী আসিফ মাহমুদ সেনাবাহিনীর লক্ষ্যবস্তু, অর্থাৎ সেনাবাহিনীর টার্গেটে রয়েছেন। ইলিয়াস হোসেনের অভিযোগ, প্রতিটি মন্ত্রণালয়ে দুর্নীতি থাকলেও সব দোষ আসিফ মাহমুদের মন্ত্রণালয়ের উপর চাপানো হচ্ছে। আসিফ মাহমুদ যখন ঘোষণা করেন 2026 সালের শিক্ষাক্রমে শেখ হাসিনাকে গণহত্যার হোতা হিসাবে অন্তর্ভুক্ত করা হবে, তার পরের দিন থেকেই নাকি তার বিরুদ্ধে একটি নতুন প্রচারণা শুরু হয়। ইলিয়াস হোসেনের অভিযোগ অনুযায়ী যখনই আসিফ মাহমুদ আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অবস্থান নেন, তার পরের দিনই তার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়। শুধু তাই নয়, সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ মাহমুদকে লক্ষ্যবস্তু করার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে দায়ী করেছেন এবং বলেছেন গোয়েন্দা সংস্থাগুলো তাদের কোনো এক স্বার্থ রক্ষায় এমনটি করছেন। আপনি কি মনে করেন, অভিযোগটি সত্যি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ?